Mohammed Chakraborty and this is India vs South Africa টেস্ট সিরিজ স্পেশাল ভিডিও। অ্যান্ড কালকে প্রথম টেস্টের ফার্স্ট দিন গেছে, একদম রোলার কোস্টার রাইডের মতন ইন্ডিয়ার ব্যাটিং চলেছে। ইন্ডিয়া 59 ওভার খেলার পর 208 রান করেছে, 8 উইকেট হারিয়ে। এখনও ক্রিজে KL রাহুল আর মোহাম্মদ সিরাজ আছে। কালকে আবার খেলা শুরু হবে। এবার বৃষ্টির ওপর অনেকটা ওভারকাস্ট কন্ডিশন রয়েছে, সেই জন্য খেলাটা নির্ভর করবে অনেকটা বৃষ্টির ওপর। এবার অ্যান্ড ওয়েদার কীরকম থাকে তার উপর। এবার দেখা যাক আজকের সামারিটা, দেখা যাক আজকে কি হতে পারে। অ্যান্ড কালকের ম্যাচের সামারিটাও আমরা কিছুটা করব, কীভাবে কোথায় ইন্ডিয়া ফেল করলো, কতটা হলে আমরা একটা সিকিওর টোটাল পেতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। খেলাটা যদি সামারি করা যায়, বলতে পারা যায় যে ইন্ডিয়ান টপ অর্ডার একেবারে ফেল করেছে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল কেউ চলেনি। যশস্বী জয়সওয়ালকে প্রথমে একটুটা প্রমিসিং লেগেছিল, ব্যাটে আসছিল বল, কিন্তু রোহিত শর্মা প্রথমে একটা ওই 4 গেল অফ সাইডে। বাট কিন্তু মেন যে রোহিত শর্মাকে আমরা চিনি, যে রোহিত শর্মাকে আমরা এতটা বিগ হিটিং খেলতে দেখেছি, ড্যাডির 100s দেখেছি, সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না রোহিত শর্মার মধ্যে আজকের ব্যাটিং। আমি হোপ করব যে সেটা পাবে আরও। অ্যান্ড খুব বাজে শট খেলে আউট হয়েছে সেটাও জানি, কিন্তু ওটা ওর ফেভারিট শট, পুল শট, ওপরের বল ছিল, মারতে গেল, ক্যাচ হয়ে গেল। এগুলো লাক ফ্যাক্টর হয়ে যায়। শুভমান গিলের রিভিউটা গেল। যশস্বী জয়সওয়াল ভালো খেলছিল, ব্যাটে আসছিল বল, বাট ওই 4-4 পর ও আউট হয়ে গেল একটা কভার ড্রাইভ লাগাতে গিয়ে। তারপর 24 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে আমাদের বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার এলো। এরা দুজন নিজেদেরকে আটকে রেখে খুব ভালো করে ম্যাচটাকে ধীরে ধীরে বিল্ড করলো। আর মেন কথা হয়ে যাচ্ছে যে এরা দুজন যদি ওই সেখানে এসে ম্যাচটা না ধরতো, সেটাও ম্যাচটা বেরিয়ে যেত। কিন্তু ক্যাচ মিসও হয়েছে, বিরাট কোহলিরও ক্যাচ মিস করেছে, টনি রিচার্ডসে, মার্ক উইলিয়ামসন, শ্রেয়াস আইয়ারের ক্যাচ মিস করেছে। বাট সেকেন্ড সেশনের আগে আমরা মোটামুটি একটা শান্তি পেয়েছিলাম, কিন্তু সেকেন্ড সেশন আবার শুরু হয়, আবার নেমে যায়, 2 উইকেট ধপাধপ পড়ে যায়, বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার দুজনেই আউট হয়ে যায়। অ্যান্ড অন্য দিক থেকে তারপর KL রাহুল আছে, KL রাহুল এসে ম্যাচটাকে ধরে, রবিচন্দ্রন অশ্বিন আউট হয়ে যায়, শার্দুল আউট হয়ে যায়। শার্দুল চোটের মধ্যে খেলে ওরকম খেলছিল, একটা স্পিরিটের ব্যাপার। আমার তো পূজারার কথা মনে পড়ে গেল, সিডনিতে গাবাতে যেমন খেলেছিল অস্ট্রেলিয়ার সাথে পূজারা, বাপরে বাপ, সেই 11খানা বল লাগা, উফ, সেই কথা মনে পড়ে যাচ্ছিল বারবার শার্দুলকে দেখে। অ্যান্ড আজকের খেলাটা দেখে আমার মনে হয়েছে যে 208 করেছে। সো এই রানটা যদি ইন্ডিয়া 250 কোনোভাবে করে দিতে পারে, যেহেতু একটা দিকে KL রাহুল আছে, সেই জন্য একটা ভরসা রয়েছে। অ্যান্ড KL রাহুল খুব সুন্দর স্ট্রাইক রোটেট করছে, 4 নম্বর বলে 5 নম্বর বলে 1 রান নেওয়া, সিঙ্গেল নিয়ে নিজের কাছে রাখা, বা সিরাজ যেভাবে নিজের বল ছেড়ে ছেড়ে খেলছে, বুমরাও ভালো সাপোর্ট দিচ্ছিল KL রাহুলকে উল্টো দিক থেকে বল ছেড়ে। না হলে ওই রকমভাবে বুমরা যদি খুব তাড়াতাড়ি আউট হয়েছে, 19 বলে আউট হয়ে গেছে, কিন্তু সেই যে প্রত্যেক ওভারে 2টো বল খেলার একটা যে কনফিডেন্স দেওয়া, যে হ্যাঁ তুমি খেলো, আমি এদিকে 2টো বল আটকে দিচ্ছি, 2টো বলে আমি আউট হবো না, এই যে কনফিডেন্সটা, এইটা বুমরা দিয়েছিল। সেই জন্য KL রাহুল আরও খুলে খেলতে পেরেছে, নিজের জায়গাটাকে প্রমাণ করতে পেরেছে। যে যারা বলছিল যে একটা কনসিস্টেন্ট, একটা রেগুলার উইকেট কিপারকে দরকার, বাট পার্ট টাইম উইকেট কিপার না, বাট অ্যাজ আ ব্যাটসম্যান KL রাহুল পাস করে গেছে আমার মনে হয়। কারণ যেইখান থেকে আমাদের 127 রানে মনে হয় 6 উইকেট পড়ে গেছিলো, 5-6 উইকেট পড়ে গেছিলো, সেখান থেকে 200 পার করা স্কোরটাকে, এটা যদি 250 বা 280টা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে এখান থেকে বলা। বাট যদি KL রাহুল 100-এর দিকে, যদি 250-280 দিকে যায় স্কোরটা, তাহলে আমরা খুবই একটা ভালো জায়গায় থাকবো। কারণ আমাদের পেস বোলিং খুবই ভালো রয়েছে এবছর, সিরাজ রয়েছে, সিরাজের বোলিং এই অবস্থায় খুব কাজে দেবে। বুমরার ইয়ার্কার অ্যান্ড বুমরার বাউন্সার, এই দুটো মেন একটা অস্ত্র হয়ে যাবে ইন্ডিয়া টিমের কালকের দিন থেকে। কালকে যদি 2টো উইকেট পড়ার পর থেকে যদি কালকে পুরো খেলা হয়, কালকে সাউথ আফ্রিকা ইন্ডিয়া তো 2টো উইকেট পড়বে, সেটা ফার্স্ট সেশনেই পড়ে যেতে পারে। আর KL রাহুলকে আবার নতুন করে সেট হতে হবে সেখানে, সেই জন্য একটা ওর জন্য নিজস্ব একটা চাপের ব্যাপার, দিয়ে সেট হয়ে এসছি, সেটা নতুন করে পুরো জিনিসটাকে বিল্ড আপ করা,
আবার সেট হওয়া, আবার সেই রকম স্ট্রাইক রোটেট করা, জিনিসটা একটু টাফ হবে। বাট কালকে আমার প্রেডিকশন হচ্ছে আজকের জন্য, আজকে যদি খেলা হয়, আজকে মনে হচ্ছে না খেলা হবে বলে, কারণ বৃষ্টির অবস্থা রয়েছে, তাই কালকেরটাই ধরে রাখতে হচ্ছে। বাট আজকে যদি খেলা হয়ে যায়, আজকের খেলায় আমার প্রেডিকশন হবে সাউথ আফ্রিকা আজকে দিনের শেষের মধ্যে মোটামুটি কমসে কম 7 উইকেট হারাবে। আমরা সাউথ আফ্রিকা 7 উইকেট তুলে নেব, অ্যান্ড আমরা সাউথ আফ্রিকাকে 180 থেকে 200 রানের মধ্যে অল আউট করে দিতে পারবো, এইটা আমার ভরসা রয়েছে। এখানে আমরা আরেকটা জিনিস অবশ্যই প্রশংসা করব সাউথ আফ্রিকার বোলিংয়ে। সাউথ আফ্রিকার বোলিং খুবই মারাত্মকভাবে চলেছে। সাউথ আফ্রিকার ওই নান্দ্রে বার্গার প্রথম যে 2 উইকেট নিল, ইয়াশাস্বী জয়সওয়াল আর শুভমান গিলের, অসাধারণ বল ছিল। শুভমান গিল একটা লাক ফ্যাক্টর কাজ করেছে, ওর খুবই এজ হালকা একটু লেগে বেরিয়ে গেছে, বাট যে ইয়াশাস্বী জয়সওয়ালের আউটটা ছিল ওটা আউটস্ট্যান্ডিং বল। এক একটা বলারের জন্য ওটা একটা ড্রিম বল হয়ে যায় মাঝে মধ্যে, যে ওয়াও আমি টেস্ট ক্রিকেটে এরকম একটা উইকেট নিচ্ছি, মানে এটা নিজস্ব একটা ইয়াংস্টারের প্রতি নিজের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে, তার একটা আলাদা ফিলিং চলে আসে। অ্যান্ড মার্কো জনসন একটু প্রথম দিকে এদিক ওদিকে যাচ্ছিল, কিন্তু কাগিসো রাবাডা, মাই গড, 500 ইন্টারন্যাশনাল উইকেট, আজকেই 5 রান নেওয়া, অ্যান্ড এই টেস্ট ম্যাচে ফার্স্ট টেস্ট ম্যাচে 5 রান নিয়েছে। মাই গড বলছি, এই রকম প্লেয়ার আমি দেখিনি। কাগিসো রাবাডা আনরিক নরকিয়ার থেকেও বেশি ভাবে ইউজ করে সাউথ আফ্রিকা, কারণ নরকিয়া খুবই ইনজুরি প্রোন প্লেয়ার। এবার এইভাবে কাগিসো রাবাডাকে সামলানোটা থার্ড ইনিংসে মুশকিল হবে, কিন্তু ইয়া কাগিসো রাবাডা হ্যাটস অফ। অ্যান্ড মার্কো জনসনও শেষ দিকে উইকেট পেয়ে গেছে। সো আজকে খেলার পরে আবার কাল সকালে দেখা হবে। টাটা, গুড বাই, খেলা দেখো গিয়ে।